দেখতেছি একটা লোক ওইখানে ব্যাগটা এইখানটায় ছিল, ঠিক এই জায়গাটায় ব্যাগটা ছিল। একটা লোক ওইখানে দাঁড়িয়ে থাকতে এসে এইখানে ব্যাগটা খালি যখন ধরছে সাথে সাথে আমি বলছি কিন্তু যে এই কার জন্য ব্যাগ নিল, নিয়ে এই কথা বলতেই ওরা দৌড় দিল, দেবাশিসও পেছনে পেছনে দৌড় দিল, আর আমি এইখান থেকে উঠে এইখান থেকে দৌড় দিলাম, দিয়ে দেবাশিস ব্যাগটা ধরতে গিয়ে মানে ব্যাগটা নাড়ছে কিন্তু ব্যাগের কড়াটা ধরতে পারেনি। যে কড়াটা ধরতে পারতো তাহলে কিন্তু এটা একটা অন্য কিছু মোড় নিত। ময়নাগুড়ি থানার অন্তর্গত জলপেশ মোড়ে দিনে দুপুরে একটি সোনার দোকানে আবার ছিনতাইয়ের ঘটনা ঘটল। সোনার দোকানের মালিক দেবাশিস কর্মকার তিনি বলেন, প্রতিদিনের মতো তিনি শুক্রবার সকালে তার দোকানে আসেন, সঙ্গে তার একটি ব্যাগ ছিল যার মধ্যে অর্ডারে সোনা গয়না এবং রূপোর গয়না ছিল। দোকানে এসে তিনি লক্ষ্য করেন দোকানের তালার মধ্যে কারা যেন বালি পাথর এবং আঠা জাতীয় কিছু ঢুকিয়ে রেখেছে। এতে তালার মধ্যে চাবি ঢুকালে তালা না খুললে পাশের দোকানে জল নিয়ে তালা পরিষ্কার করতে গেলে চোখের সামনেই এক ব্যক্তি ব্যাগ নিয়ে পালাতে থাকে। তখন দোকান মালিক তার পিছু ধাওয়া করতে থাকলে এ অবস্থায় পাশে দাঁড়িয়ে থাকা আরেক যুবক মোটরসাইকেলে করে ওই ব্যক্তিকে চাপিয়ে ময়নাগুড়ির দিকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকার দোকানদার সহ ব্যবসায়ীরা আতঙ্কিত। বারবার এই ঘটনায় তারা ভীষণভাবে আতঙ্কিত। কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে ময়নাগুড়িতে তারা ভেবে পাচ্ছে না। দোকান মালিক জানিয়েছেন, মানুষের সোনার গয়না এবং রূপোর গয়না তার চুরি হয়ে যাওয়াতে এখন কি করে দোকান চালাবেন সেই নিয়ে ভেবে পাচ্ছেন না, এবং কি করেই বা খদ্দেরদের মাল ফেরত দেবে। তিনি আরও বলেন, খোয়া যাওয়া সোনা ও রূপার টাকার পরিমাণ প্রায় 5 লক্ষাধিক টাকা। যদিও এ ব্যাপারে দোকান মালিক দুপুর 2টা নাগাদ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানান। এ ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত করে গেছে। ব্যবসায়ীদের দাবি, এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত, না হলে আগামী দিনে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। যদিও এই ব্যাপারে ময়নাগুড়ি স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় একটি ডেপুটেশন দেওয়া হবে বলে সমিতি সূত্রে জানা যায়। আমি সকালবেলা আজকে 8:30 নাগাদ আসে দেখি আমি তালার মধ্যে কিছু পিচকুটের গুঁড়া ছিল আর তালার মধ্যে বালি পাথর ঢুকানো ছিল। আমি সাইডে ব্যাগটা নিয়ে খালি একটু খুলতে গেছি বা একটু জল দিছি কল থেকে এনে, হুট করে দুইটা ছেলে আসলো বাইক নিয়ে আসার পরে একজন গ্যাসের ওষুধ নিল ওষুধের দোকান থেকে, আর আমার ওই লোকটা চলে যাওয়ার পরে আরেকটা লোক আসা ব্যাগটা নিয়ে দৌড় দিতে নিল। আমি ফট করে পিছনে দৌড়ে গিয়ে প্রায় মানে অল্পর জন্য ধরতে পারিনি আর কি, চলে গেল। এই তো ঘটনা হচ্ছে সকাল। তো এর আগেও তো ময়নাগুড়িতে কয়েকদিন আগে একই ঘটনা চুরি হলো। কয়েকদিন যাবত মানে এইটা নিয়ে 3বার হলো। একবার তালাটা ভাঙছে দোকান এইছে, আরেকবার দেখলাম ওই কেসই ছিল। আমি বললাম কেউ হয়তো দিছে বদমাইশি করে, ধোয়ায় আমি তালা খুলছি। আজকেরটা আবার তালাটা একদম সেটাই জাম করে দিয়েছিল লকটা। তো ময়নাগুড়িতে একটা ঘটনা হয়েছে কয়েকদিন আগে, শুনেছেন? তো বললাম যে বারবার এই ঘটনা ঘটছে, আপনারা কতটা আতঙ্কিত? আতঙ্কিত হবো না, আমরা তো সুরক্ষিত নাই। আমরা যেভাবে চলছি মানে দোকানে মাল রাখা হয় না, ছোট দোকান আমার, দোকানে মাল রাখলে তালা ভাঙে। একদিন তালা ভাঙে হচ্ছিল, এবার দোকানে রাখি না, বাড়ি নিয়ে যাই। বাড়ির থেকে এসে সামনেই রাখলাম ব্যাগটা, তাও এরকম অবস্থা। তো বললাম যে আপনার ব্যাগে কি কি ছিল? ব্যাগে ছিল রূপা ছিল, সোনা ছিল, মানুষের অর্ডার। কত টাকার আনুমানিক কত টাকার মাল ছিল? 5-6 লাখ। 5-6 লাখ টাকা। তো এ ব্যাপারে আপনার থানায় এফআইআর করেছেন? এখনো করিনি। আইসি সাহেব বললো যে আমাকেও ব্যবসায়ী সমিতি আছে, মাপ্পা বললো 12টার সময় ইসে করার কথা ছিল। 12টার সময় যদিও আমাকে আবার ফোন করলো ব্যবসায়ী সমিতির থেকে যে আইসি সাহেব নাই, এই কেস নিয়ে ব্যস্ত আছে উনি, আমার এই যে কেসটা নিয়ে ব্যস্ত আছে, যার জন্য আইসি সাহেব টাইম দিতে বলে 7টায় যাওয়া, তাই আমরা 7টায় যাবো। আমার নাম কালীপ্রসন্ন বিশ্বাস। আপনি তো পাশেই দোকান, একদম সোনার দোকানের পাশেই। হ্যাঁ। কি হয়েছে ঘটনাটা বলুন তো? ঘটনাটা হয়েছে, এরা দুটো মোটরসাইকেলে 4-5 জন লোক আসছে। এসে প্রথমে একজন এসে আমার কাছে একটা গ্যাসের ওষুধ চাইলো। গ্যাসের ওষুধটা নেওয়ার পরে এখন বলছে আমার পেটটা ফাঁপা দিচ্ছে। তো তখন আমি বলছি যে একটা তাহলে গ্যাসোভাস খান। সে গ্যাসোভাসটা ওইখান থেকে নিয়ে এইখানে গিয়ে ওরা তাল বাহানা করছে। তাল বাহানা করতেছে, তখন আমি এইখানে আস্তে আস্তে এইখানে দাঁড়ানোর পরে দেবাশিস করছে, কাকু একটা তার কাটা আছে নাকি? ওইটা তো লক হয়ে গেছে তালাটা। সে বলে ঠিক আছে তারা দেখি, আমার এখানে একটা রড আছে, সেই রডটা নিয়ে দিলাম। দেওয়ার পরে ওইটা খুলছে, আমি এখানে দাঁড়ায় থাকতে থাকতে দেখতেছি একটা লোক ওইখানে ব্যাগটা এইখানটায় ছিল, ঠিক এই জায়গাটায় ব্যাগটা ছিল। একটা লোক ওইখানে দাঁড়িয়ে থাকতে এসে এইখানে ব্যাগটা
খালি যখন ধরছে সাথে সাথে আমি বলছি কিন্তু যে এই কার জন্য ব্যাগ নিল, নিয়ে এই কথা বলতেই ওরা দৌড় দিল, দেবাশিসও পেছনে পেছনে দৌড় দিল, আর আমি এইখান থেকে উঠে এইখান থেকে দৌড় দিলাম, দিয়ে দেবাশিস ব্যাগটা ধরতে গিয়ে মানে ব্যাগটা নাড়ছে কিন্তু ব্যাগের কড়াটা ধরতে পারে, যদি কড়াটা ধরতে পারতো তাহলে কিন্তু এটা একটা অন্য কিছু মোড় নিত। আর ওরা মোটর সাইকেলে স্টার্ট করা ছিল, ছেলেটা একদম ফুল স্পিডে বেরিয়ে কোন দিকে বেরোলো? ময়নাগুড়ি দিয়ে গেছে। বললাম কয়জন ছিল ওরা? মানে আমার এখানে একজন ওষুধ নিচ্ছিল, একজন মোটর সাইকেলে বসা ছিল, আর এই ছেলেটা এখানে এসে এখানে ঘুরে বসলো একবার, ঘুরে বসে এইখান থেকে আমার যে সিসি ক্যামেরায় দেখাচ্ছে তাদের পকেটে হাতাচ্ছে, হাতাইতে হাতাইতে তারপরে এখানে গিয়ে ওইখানে দাঁড়ালো, দাঁড়িয়ে ব্যাগটা নিয়ে সোজা দৌড় দিল। আর আমি সাথে সাথেই বলছি কিন্তু কি ছিল ব্যাগে? ব্যাগে ওর গয়নাগাটি ছিল অনেক কিছু, ও যে সোনার রূপার কাজ করে আর কি, সেই সোনার রূপার ওর গয়নাগাটি ছিল এখানে। এর আগেও তো আপনারা শুনেছেন এই ঘটনা ময়নাগুড়ি নতুন বাজারে ঘটেছে? হ্যাঁ শুনেছিলাম। তো পরপর এই ঘটনা ঘটছে, আপনারা ব্যবসা হিসেবে কতটা আতঙ্কিত? আমরা তো অনেকেই আতঙ্কিত, কারণ হচ্ছে যে কোনো সময় এখন দিনে দুপুরে যদি এরকম হতে পারে তাহলে রাত্রিবেলা না কি হবে। প্রশাসনে তো আমরা সহযোগিতা চাইবই। আইসি সাহেব আসছিল, তখন আমার এই সিসি ক্যামেরা ফুটেজ দেখে গেছেন, কেন ওনারা কতদূর কি করবেন ওনারাই জানেন। পুলিশ আসছিল? হ্যাঁ আইসি সাহেব আসছিল, পুলিশ আসছিল। আমার নাম বাপ্পা কর্মকার, আপনি? আমি ময়নাগুড়ি স্বর্ণশিল্প সমিতির সম্পাদক। বললাম এর আগেও কয়েকদিন আগেই ময়নাগুড়ি নতুন বাজার একই ঘটনা ঘটেছিল, যেটা আজকে জল্পেশ মোড়ে হয়েছে। এটা কি ব্যাপার আছে বলুন? কিভাবে হলো? 7 দিনও হয়নি, 7 দিন অন্তর অন্তর এই যে ঘটনা, আমরা প্রত্যেক ময়নাগুড়ি যত ব্যবসায়ী, সোনার ব্যবসায়ী প্রত্যেকে আমরা খুব আতঙ্কিত। এবার গেল শুক্রবারও একটা ঘটনা ঘটে গেল, গেল শুক্রবার ঘটলো না ওই ঘটনা, গেল শনিবার 7 দিন না যেতে যেতে আবার একই রকমভাবে ঘটনা ঘটলো, যেটা আমরা হচ্ছে ময়নাগুড়ি যত সোনার দোকানদার আছি সবাই এটা নিয়ে খুব আতঙ্কিত। আমরা দোকানে খুব মানে আতঙ্কিতভাবে আমরা দোকানদারি করছি। আমরা প্রশাসনের কাছে এসেছি, সবাই মিলে এসেছি। এবার আমরা আশা রাখি প্রশাসন এই ব্যাপারে আমাদের সহায়তা করছে। আপনারা কি অভিযোগ জানিয়েছেন? অভিযোগ এই যে জানালাম, এই দাদারই এইটার রিসিভ কপি এখানে আছে। এরপরে আপনাদের আর কি আছে পরবর্তী সন্ধ্যাবেলা? কি এরপরে সন্ধ্যাবেলা ময়নাগুড়ি ব্লকের আমার সাথে সবার সাথে ফোনে যোগাযোগ হয়েছে, তারাও একটা আতঙ্কের মধ্যেই আছে। এবার তারাও বলছে যে সবাই আসবে, সমিতি অফিসে আসবে, এসে হচ্ছে থানায় আইসি সাহেবের সাথে কথা বলতে চায়। সবাই মিলে আমরা ডেপুটেশনের মতো একটা জমা দেবো সন্ধ্যাবেলায়, আমরা আইসি সাহেবের সাথে কথা বলে, কেন আমরা প্রত্যেকে খুব আতঙ্কে আছি এই বিষয় নিয়ে। ময়নাগুড়িতে সোনার দোকানে একই কায়দায় চুরি দিন দুপুরে, এই বিষয়টা নিয়ে ময়নাগুড়ি ব্যবসা সমিতির পক্ষ থেকে কি ভাবছেন? আমরা মানে সত্যি আতঙ্কিত, শুধু ময়নাগুড়ি সোনা ব্যবসায়ী না, সমস্ত ব্যবসায়ীর পক্ষে এটা অশুভ সংবাদ যে যেইভাবে ঘটনাগুলো ঘটছে। তো আমরা অ্যাওয়ারনেস করবো ব্যবসায়ীদের, পাশাপাশি আমরা আজকে রাত্রিবেলা এসে আইসি সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করব অন্তত দিনের বেলাও যেন পুলিশ পেট্রোলিং যাতে হয়, যেটা রাত্রিবেলা যেটা হয় সন্ধ্যার পর থেকে, সেটা যেন দিনের বেলা যেন করা হয়, যাতে অপরাধীরা যেন অন্তত জানতে পারে যে পুলিশ আসে সঙ্গে। এর আগেও তো ঘটনা ঘটছে, এই গ্যাংটা কি ধরতে পারছে না? না, পুলিশ চেষ্টা করছেন। আইসি সাহেব আমাকে বললেন যে আমরা এটা সার্চ করার চেষ্টা করছি, কিন্তু ঠিক 1 সপ্তাহের মাথায় ময়নাগুড়িতে হয়ে গেল। গত সপ্তাহে নতুন বাজারে হলো, আজকে জল্পেশ মোড়ে হলো।